বড়মশাই সকালবেলা ঘুম থেকে উঠেই বলছে, দেখো তো গাছে কত চুই ঝাল হয়েছে, একদিন একটু চুই ঝাল দিয়ে কিছু একটা রেসিপি বানাও না। আমি বললাম, এমনি চুই ঝাল অত ভালো লাগে না, তুমি বাজার থেকে একটু মাংস নিয়ে আসো, মাংস দিয়ে কিন্তু চুই ঝালের ডাটাটা দারুণ টেস্টি লাগে। তাই কিন্তু বড়মশাই বাজার থেকে 500 মতো মাংস নিয়ে এসেছে। এবার মাংস দিয়ে আজকে চুই ঝাল দিয়ে রান্না করব। আর এই চুই ঝালগুলোর ডাটাগুলো না আরো বড় হলে আরো টেস্টি লাগে, ভেতরে শ্বাসটা অনেকটা হয়, তখন আরো টেস্টি লাগে। এখানে আমি 500 মতো মুরগির মাংস নিয়ে নিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো আলু, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, রসুন বাটা, টমেটো বাটা, জিরে বাটা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দেওয়ার পরে কিন্তু দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল আর কয়েক টুকরো কুচনো পেঁয়াজ দিয়ে কিন্তু মাংসটা আমি বেশ ম্যারিনেট করে রেখে দেবো। ও টক দইয়ের কথাটা বলতেই ভুলে গেছি, টক দই আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। টক দইটা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু সমস্ত মাংস কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখো মাংসটা মাখানো হয়ে গেছে, চলো এর যে স্কিনটা ছিল সেই স্কিনটাও একটু মশলা দিয়ে মাখিয়ে নেব। তো দেখো এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো হলুদ, একটু লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর দিয়ে দেবো পেঁয়াজ বাটা, লঙ্কা বাটা, রসুন বাটা, জিরে বাটা, টমেটো বাটা, আদা বাটা, এগুলো অল্প অল্প করে দিলাম। দিয়ে কিন্তু স্কিনটা ভালোভাবে কিন্তু মাখিয়ে রেখে দিচ্ছি। এইবার চলো মাংসটা ফোড়ন দেবো, তার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার ওর মধ্যে ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা, দিয়ে দিলাম গোটা গরম মশলা, দিয়ে কিন্তু ওর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। ব্যাস পেঁয়াজ কুচিটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কিন্তু ওর মধ্যে দিয়ে দেবো ম্যারিনেট করা চিকেনটা দিয়ে কিন্তু এবার ভালোভাবে কিন্তু কষাতে হবে। দেখো একটু ভালোভাবে নাড়াচাড়া করার পরে ওর মধ্যে দিয়ে দিলাম মুরগির পাগুলো, দিয়ে এবার ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার একটুখানি ঢেকে দেবো, একটু জল জল যখন বেরোবে তখন কিন্তু ওই মুহূর্তে দিয়ে দেবো কিন্তু আমি সেই স্কিনটা মানে ম্যারিনেট করে রেখেছিলাম সেই মুরগির স্কিনটা দিয়ে দেবো। দিয়ে এবার কিন্তু ভালোভাবে কষাতে হবে, স্কিন থেকে কিন্তু অনেকটা তেল বেরোবে। এখন আর ঢাকার প্রয়োজন নেই, আস্তে আস্তে লো আজে কিন্তু চিকেনটাকে কষিয়ে নেব। দেখো এর মধ্যে আবার দিয়ে দিলাম চুই ঝালের ডাটাটা। এবার দেখো ভালোভাবে কিন্তু কষাতে হবে, যত সময় না পর্যন্ত মানে মাংসটা কড়াইয়ের গায়ে লাগো লাগো হয়ে যাচ্ছে তত সময় কিন্তু চিকেনটা ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে। দেখো কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো গরম জল, আর আমি তো মাংসতে সবসময় গরম জল ইউজ করি, তাতে কালারটাও সুন্দর আসে এবং মাংসটা সুন্দরভাবে নরমও হয়ে যায়। এখন হলো সিদ্ধ হতে দিতে হবে, প্রায় 10-15 মিনিট সিদ্ধ হলেই কিন্তু রেডি হয়ে যাবে। দেখো ঝোলটা অনেকটা কমে এসেছে। ব্যাস এবার নামানোর আগে দিয়ে দেবো গরম মশলা বাটা। দেখো গরম মশলা বাটা দিয়ে দিলাম, এবার ভালোভাবে নাড়াচাড়া করেই কিন্তু নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল চুই ঝাল দিয়ে চিকেন কষা। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে কিন্তু জানাতে হবে। আর কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আচ্ছা তোমরা কি কখনো চুই ঝাল দিয়ে চিকেন খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার চুই ঝাল ভালো লাগে সেটাও বলো। আর রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল সত্যি, চুই ঝালের জন্য চিকেনের স্বাদটাই কিন্তু পাল্টে গেছে, দারুণ হয়েছিল খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। চলো আজকের মতো টাটা।